ভগবানের ভোগ প্রসাদ দর্শন করুন। তো ভগবানের ভোগ প্রসাদ দর্শন করিয়ে ব্লগটা শুরু করে দিলাম। তো চলুন, ভৈরব বাবার পুজো উপলক্ষে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট বাবিনকে নিয়ে। বাবা ভৈরব পুজো হয় আমাদের এখানে কার্তিক মাসের লাস্টের দিন ভৈরব পুজো আর হনুমানজির পুজো। ছোট্ট বাবিনকে নিয়ে বেরিয়ে পড়েছি সেই উপলক্ষে। হনুমানজির দর্শন করুন। আর হনুমানজি আর ওই ভৈরব পুজো একই দিনে হয়, কার্তিক মাসের লাস্টের দিন। আর এই ভৈরব পুজো উপলক্ষে এই যে নরনারায়ণ সেবা দেয়, ছোট্ট বাবিন এই ভোগ প্রসাদ খেতে খুবই পছন্দ করে। তো ছোট্ট বাবিনকে নিয়ে আমি প্রত্যেক বছরই আসি, ভোগ প্রসাদ খাই। খুব ভালো লাগে খেতে বাবা ভৈরব পুজো উপলক্ষে। তা যেতে যেতে যে কটা বাবা ভৈরবের সঙ্গে ভৈরবকে দর্শন করেছি সে কটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এত ভালো লাগে, হনুমানজি আর ভৈরব পুজো এই একই দিনে হয়। তো এই যে এখানে একটা প্যান্ডেলে ঢুকেছিলাম, তো এই প্যান্ডেলে এই সাইডে হনুমানজি, ওই সাইডে বাবা ভৈরব ছিল। তো সেটাই শেয়ার করছি আর এত ভালো লাগছিল। তো এই যে দেখুন, ওখানে হনুমানজি আছে আর এই সাইডে বাবা ভৈরব। এই বাবা ভৈরবের চরণ দর্শন করুন আর এই যে বাবা ভৈরবকে দর্শন করুন। আর এত ভালো লাগে না এই সময়টা, খুব সুন্দর সময় কাটে এই সময়। ছোট্ট বাইন খুব ভালো লাগে এই সময়টা। তো ছোট্ট বাইনকে নিয়ে এই যে যে কটা বাবা ভৈরবকে দর্শন করেছে সে কটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর ছোট্ট বাইন যেটা হয়, যেখানে যে ঠাকুরই দর্শন করুন না কেন, দর্শন করার পরে ছোট্ট বাইন কিন্তু প্রণামীটা দেবেই। তাই যে দর্শন করে এখন প্রণামী দিচ্ছে ছোট্ট বাইন। তো এখন আমরা তো ভোগ প্রসাদ খেতে বেরিয়েছি, তো বাবাকে দর্শন করে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটায় আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো যে কটা বাবার সঙ্গে দেখা হয়েছিল সে কটা শেয়ার করলাম। তো এইখানেই ভোগ প্রসাদটা খাওয়িয়েছিল। এটা এই বাবাকে দর্শন করে নিন। তো এখানেই নরনারায়ণ সেবা দিয়েছিল। তো আমি ছোট বোনকে নিয়ে এখানেই এসেছিলাম। তো ছোট বোন এই ভোগ প্রসাদ খেতে খুবই পছন্দ করে। আর রাস্তার দুই ধারে এই যে বসিয়ে সবাইকে খাওয়াচ্ছিল। তো এই সব ভোগ প্রসাদ পাচ্ছে এখানে। তো ছোট্ট বাইনও তো ওই প্রত্যেক বছরই আমি আসি ছোট্ট বাইনকে নিয়ে। এই বাবার ভোগ প্রসাদ খেতে ছোট্ট বোন খুবই পছন্দ করে। তো আমাদের মতো এরকম ভোগ প্রসাদ খেতে কারা কারা পছন্দ করে তারা কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো এই যে এখন দাঁড়িয়ে আছি, বাবার ভোগ প্রসাদ খাওয়ার উপরে সবাই খাচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমরা এবার বসবো খেতে। আর এই গরম গরম এই যে খিচুড়ির সাথে আলুর দম খেতে এত ভালো লাগে, প্রত্যেক বছরই আমরা আসি। আর ছোট বোন তো খুবই পছন্দ করে। তো প্রচুর লোক আসে, প্রচুর লোক খায় এখানে। তো এখন এই যে বসে পড়েছি আমি, ছোট্ট বাইনকে ওর ওটা ফোকাস নিচ্ছে আমাকে যে রাঁধুনিও খাচ্ছে, ওই জন্য আমার হাসি পাচ্ছিল। ছোট্ট বাইন বলছে শুধু আমরা খাই না, রাঁধুনিও খাই, এটা বলছিল। তাই ছোট্ট বাইনই ফোকাসটা নিয়েছিল। তো বসে গেছে, এই যে পাতা দিয়ে দিয়েছে আর ছোট্ট বাইন অপেক্ষা করছে। এবার খিচুড়ি নিয়ে চলে গেছে। ছোট্ট বাইন ভাবছে যা আমাদের দেবে না। তা ওই যে এটা বললাম রাস্তার লাইন বরাবর বসিয়ে খাওয়াই, তো ওই সাইডে চলে যাচ্ছে। আমি ছোট্ট বাইন বলছি যা তোদের আর দিল না। ছোট্ট বাইন এই যে চলে গেছে, টেনশন করছে যা আর হলো না। তো এই যে গরম গরম খিচুড়ি দিয়ে দিয়েছে। আর খিচুড়ির সঙ্গে আলুর দম দিয়েছিল আর চাটনি আর পায়েস দিয়েছিল। তা সেগুলো আর ফোকাস নেওয়া হয়নি। এই যে এখন প্রসাদ পেয়ে গেছি আর এখন গরম গরম ধোঁয়াটা খিচুড়ির সাথে আর আলুর দম যা সুন্দর